হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওটা হচ্ছে বিয়ে স্পেশাল ব্লগ। এর আগে একটা ব্লগ আপলোড করেছি এবং আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি, এবং আমরা এই দাদার বিয়ের জন্য অনেক দিন অপেক্ষা করেছি। দেখতে দেখতে আমরা প্রায় দাদার বিয়ের মাঝ পর্যায়ে চলে আসলাম। এখন আমরা সকলেই যাব পান তেল দেওয়ার জন্য, তাই আমরা সবাই খুব দ্রুত রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। একসাথে কিন্তু আমরা সবাই এসেছি, তাই আমাদের মজাটা কিন্তু অনেক বেশি। আমরা এই বিয়েতে এসে এতটা মজা করতে পারবো সেটা কখনোই কল্পনা করিনি। যেহেতু সবাই একসাথে এসেছে, পূজার বন্ধ, বিয়ের বন্ধ সবগুলো একসাথে পাওয়াতে আমরা পূজাটাকে আর বিয়েটাকে অনেক সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পেরেছি। এখানের মধ্যে যেহেতু তাদের 5টা পুকুরে যেতে হবে, তাই আমরা প্রত্যেকেই দিদিরা বোনরা একসাথে মিলে কিন্তু আমরা পুকুরে চলে এসেছি। পুকুরে আসার পরে এখানে যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু অনেক সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্ত স্কিপ করেছি। এরপর এখানে তাদের পাশে একটা নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দিরে আমরা সকলেই একসাথে চলে এসেছি। আস্তে আস্তে আমরা মা ভগবতীকেও একসাথে দেখে নিয়েছি। যেহেতু দাদার বাড়িতে কিন্তু এই পূজাটা হয়ে থাকে তাদের পূজা মণ্ডপে, তাই আমরা মা ভগবতীকে দেখে ফেলেছি। এরপরে আমাদের যে পাশের পুকুরটা রয়েছে স্কুলের পাশে, সেই পুকুরটাতে চলে গিয়েছিলাম। এখানে প্রত্যেকটা মহিলা 5জন মহিলা দাঁড়িয়ে পান তেল দিবে। পান তেল দেওয়ার পর যে পানিগুলো নিয়ে যাবে সেগুলো দিয়ে যে বাসি বিয়েটা হবে সেখানে দাদার বৌদিকে কিন্তু স্নান করানো হবে। এভাবে করে আমাদের যে রিচুয়ালগুলো করা হয় সেগুলো একসাথে মিলে করানো হয়। এই বাড়িটা হচ্ছে দাদাদের একেবারে পুরানো বাড়ি, যেখানে তারা তাদের শৈশবের সময়টা কাটিয়েছিল, এবং আমরা এই বাড়িতে আসলে অনেক বেশি মজা করতাম। সবাই আসলে তো আরও বেশি মজা হতো। এভাবেই করে আমরা আমাদের সময়টা কাটিয়েছি এবং দাদার বিয়েটা এত সুন্দরভাবে উপভোগ করেছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে পরের পার্টে কিন্তু অবশ্যই দেখা হবে। এই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।